ইরানকে $4 বিলিয়ন মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করেছে একটি বিশ্বব্যাপী অবৈধ জুয়া চক্র। দুবাইয়ের একটি অনুন্নত এলাকার হোটেলে অবস্থিত শেলবিট নামক এক লাইসেন্সবিহীন ক্রিপ্টো এক্সচেঞ্জের মাধ্যমে কোটি কোটি ডলার পাচার করা হয়। শেলবিট পরিচালনা করেন এক প্রবাসী ইরানি, যার প্রধান গ্রাহক হল 2000-এরও বেশি ওয়েবসাইট নিয়ে গঠিত একটি ফার্সি ভাষার জুয়া নেটওয়ার্ক। প্রভাবশালী সরকারি যোগাযোগ থাকা দুজন ইরানি ইনফ্লুয়েন্সার মাদ্রিদ ও হংকং থেকে এই জুয়া চক্র পরিচালনা করতেন। উক্ত দুই ব্যক্তি এবং শেলবিট পরিচালক 2023 সালে ইরানে একটি বেআইনি জুয়ার মামলায় অপরাধের সহযোগী হিসেবে দোষী সাব্যস্ত হন। ইসলামী প্রজাতন্ত্রটিতে জুয়া খেলা সম্পূর্ণ বেআইনি হলেও চিহ্নিত এই জুয়া নেটওয়ার্কটির ইরানের অনলাইন পেমেন্ট সিস্টেমে অবাধ প্রবেশাধিকার ছিল। ইরানের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত এই ব্যবস্থাটি ব্যবহার করে শেলবিট বৈশ্বিক ক্রিপ্টো বাজারে প্রবেশাধিকার লাভ করে। দুটি ক্রিপ্টো তদন্তকারী সংস্থা এবং ব্লকচেইন গবেষক রিচ স্ট্যান্ডার্ড শেলবিটের কোটি কোটি ডলারের অর্থ প্রবাহের তথ্য বিশ্লেষণ করে এই যোগসূত্র প্রকাশ করেন। শেলবিট বিশ্বের বৃহত্তম এক্সচেঞ্জ বাইন্যান্স সহ আন্তর্জাতিক ক্রিপ্টো বাজারের প্রধান খেলোয়াড়দের কাছে বিপুল পরিমাণ মুদ্রা স্থানান্তর করেছে। সরাসরি ইরানের কেন্দ্রীয় ব্যাংক, একটি স্থানীয় বিটকয়েন মাইনিং কার্যক্রম এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি সংস্থা নোবিটেক্সের সাথে শেলবিটের লেনদেন বিদ্যমান। ইসরায়েলি সরকার চিহ্নিত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সাথে যুক্ত ওয়ালেটগুলোর সাথেও এক্সচেঞ্জটি সরাসরি লেনদেন করত। গবেষকদের মতে সমগ্র বিষয়টি IRGCর প্রত্যক্ষ পরিচালনায় পরিচালিত একটি সুপরিকল্পিত গোপন অভিযান। চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝে এবং আমিরাতে বোমা হামলার পরও শেলবিটে অর্থ প্রবাহ অব্যাহত ছিল। বছরের পর বছর ধরে চলা কঠোর আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং নিষেধাজ্ঞা মোকাবেলায় এই অর্থ পাচার ব্যবস্থা ইরানের উদ্ভাবনী ক্ষমতার পরিচায়ক। যুদ্ধ ও চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখতে IRGC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগের চেয়ে শক্তিশালী হয়েছে। মূলত কয়েক বছর আগে IRGC ইরানের অভ্যন্তরীণ বড় বড় জুয়ার ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলোকে বিদেশে অর্থ স্থানান্তরে ব্যবহার করে আসছে।